বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় যখন সারা দেশ, তখন হঠাৎ সামাজিক মাধ্যমে শিল্পী তাহসানের নাম জুড়ে ছড়িয়ে পড়েছে নানা সংবাদ। পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার ঘটনা প্রকাশের পর তোলপাড় চলছে দেশ জুড়ে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আবেদ আসলে পিএসসির কোন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন? সংবাদ মাধ্যমগুলো হন্যে হয়ে খুঁজছে সেই প্রশ্নের উত্তর। পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ বরখাস্ত হন। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়। জানা গেছে, সঙ্গীতশিল্পী তাহসানের মা অধ্যাপক ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের সরকারি কর্ম কমিশনের নিয়োগপ্রাপ্ত ৮ম চেয়ারম্যান। ২০০২ সালের ৯ মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৭ সালের ৭ মে পর্যন্ত এ পদে ছিলেন। ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাশ করেন এবং ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাহসান রহমান খান জিনাতুন্নেসা তাহমিদা বেগমের ছোট সন্তান। এছাড়া সংবাদ মাধ্যমে তাহসানের ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার কিছু সংবাদ ছড়িয়েছে। তবে জানা গেছে, ফ্যাক্ট ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি ২৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ফ্যাক্ট চেকারদের তথ্যমতে প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩রা মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি। ২৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়। অর্থাৎ যে বিসিএস এ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয়। তাই সেই বিসিএস এ তাহসানের পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নেই। সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের ১৬৪ ধারায় আলাদা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দির রেকর্ড শেষে সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিথি দাস, ৭১।